সম্প্রতি এমন একটি পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যার শিরোনাম দেখেই শিউরে ওঠার মতো অবস্থা। পোস্টে বলা হয়, চলতি মাসের ১৩ই জানুয়ারি স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে নিয়ে দীর্ঘদিনের সহকর্মী কৃষ্ণচন্দ্র মণিদাসের বাড়িতে আসেন রাজ্জাক নামে এক ব্যক্তি। পরে কৃষ্ণচন্দ্রের বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় বোনের বাড়িতে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেন অতিথিদের। অভিযোগ ওঠে, মধ্যরাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বেড়াতে আসা ওই নারী। ধর্ষণের পর তাদের সাথে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অর্থ লুট করা হয়। পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হলে সত্য অনুসন্ধানে নামে দেশ টিভি টিম হাজির হয় ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রামরাবণ গ্রামের ওই বাড়িতে। অনুসন্ধানে জানা যায়, ট্রাক চালক আব্দুর রাজ্জাক তার স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে নিয়ে কৃষ্ণচন্দ্র মণিদাসের বাড়িতে সেদিন সত্যিই এসেছিলেন। মধ্যরাতে ৪-৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত জোরপূর্বক ঘরে ঢুকে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাধা দেয়ায় মারধর করা হয় রাজ্জাককে। এই ঘটনার পরদিন ওই এলাকা ছেড়ে চলে যান তারা। তবে কয়েকদিন পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো শুরু হয়, যাতে বিব্রত স্থানীয়রাও। একটা চেন নিছে, দুইটা কানের দুল নিছে, আর একটা নাকফুল নিছে। মানে হ্যাঁ কয় কি, তাহলে আমার 2টা রুম, তাহলে আমার তো ছেলে থাকে, আমরা থাকি, এই বাসায় তো দিতে পারবো না, তাহলে বোনের বাসায় দিই গে। আমি কি তাহলে দেওগা। হ্যাঁ নিয়ে গেছে, পরে শুনি যে এরকম চুরি হয়েছে। আপনার বাড়িতে বেঁধে ধর্ষণ করার দেখি না, শুনেও নাই। ওই সময় ওই মহিলা না বলছে যে না ভাইয়া এরকম কোনো ঘটনা ঘটে নাই, হাতে টাকা ছিল, সোনা দানা ছিল, এই সব জিনিস লয়ে গেছে। সে বললো না আমাদের কোনো ক্ষয়ক্ষতি না, আমাদের মায়ের দর করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে গেছে। তবে এখানেই থেমে যায়নি দেশ টিভি টিম। বিস্তারিত জানতে ধামরাই থেকে ছুটে যায় ভুক্তভোগী রাজ্জাকের গ্রামের বাড়ি মানিকগঞ্জের তেওতা ইউনিয়নে। তবে সেখানে গিয়ে পাওয়া যায়নি তাকে। মুঠোফোনে রাজ্জাক জানান, ছড়িয়ে পড়া ধর্ষণের ঘটনাটি পুরোপুরি সাজানো। আমার মানি ব্যাগে ১৩০০ টাকা আছে, টাকাটা নিচ্ছে, 2টা মোবাইল নিচ্ছে, আপনার বাড়ির আটারি স্বর্ণ চেন ছিল ওটা নিচ্ছে, আর কানের দুল ছিল, নাক খোলা ছিল। মাছ শুরু করছে, তখন আপনার বাড়ির সাড়ে থেকে নামে বসেছে যে যা করার আমার করেন, স্বামীর গায়ে হাত দিয়ে এই কথা পরে বলতেছে যে তুই বাইরে কর, তাহলে তোর স্বামী হয়ে গেলাম। তখন আমার ওয়াইফ বাইরে গেছে, কিছু গেছে, কিছু দশ খেলে গেছে, আমি পিছনে গেছি। না না না, আপনি ঘরে কোনো দর্শন করে নাই। এদিকে পুলিশ প্রশাসনও অভিযানে নামে। কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও ধর্ষণের সত্যতা পায়নি। পরে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ২২ জানুয়ারি ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় দস্যুতার সাথে জড়িত ৪ জনকে। আমরা ঘটনার বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। ওখানে আমরা গেছি, বিষয়টা জানছি যে ওখানে ৪-৫ জন মিলে ওই মারধর করে কিছু টাকা নিছে। এই পর্যন্ত আমরা তথ্য পাইছি। না, ধর্ষণের বিষয়ে কোনো আমরা তথ্য পাইনি। আসামিদের গ্রেপ্তারের পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে ধর্ষণ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভিকটিম পক্ষও কোনো ধর্ষণ সংক্রান্ত কোনো বিষয় আমাদের কাছে অভিযোগ করেনি। দাবি উঠেছে, নির্বাচনের আগে একটি দস্যুতার ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।